নাম্বার কোশ্চেনে চলে আসো। কি বলেছে? বলেছে দুটি ট্রেন বিপরীত দিকে সমান গতিতে চলছে। দেখো ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক মতো তোমরা যদি দেখো। তাহলে এখানে কি আছে বলো? আচ্ছা, একজন লিখেছে 21-এরটা একবার বোঝালে ভালো হতো। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি শেষ অবধি থাকো, একবার বলে দিচ্ছি, অথবা ইয়ের পরে তোমার লাইভ শেষ হওয়ার পর, আজকে বেশি অঙ্ক নেই, তাড়াতাড়ি লাইভ শেষ হয়ে যাবে, একবার হচ্ছে তুমি চেক করে নিও, একবার দেখে নিও, ঠিক আছে, ভিডিও রাখার। বলেছে দুটো ট্রেন বিপরীত দিকে সমান গতিতে চলছে। ঠিক আছে, দুটো ট্রেন কি করছে? বিপরীত দিকে সমান গতিতে চলছে, সেম, দুটো স্পিড সেম আছে। আচ্ছা, এবার বলেছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য, তার মানে এটারও দৈর্ঘ্য 120 মিটার, এটারও দৈর্ঘ্য 120 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স বা টোটাল লেন্থ কত হবে? দুটো যোগফল 120 প্লাস 120, তাহলে কত হয়ে গেল বলো? 240 মিটার। আমি একদম ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের ফুল কনসেপ্ট ঠিক হয়। ঠিক আছে, এবার এইগুলো পরীক্ষার হলে কিন্তু লেখার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষার হলে লেখার কোনো দরকার নেই, তাহলে তোমরা শুধুমাত্র কি করে ফেলতে পারো? মনে মনে যোগ করতে পারো, তাই না? তাহলে এই যদি হয়, এবার আমাদের কি বলেছে? একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করেছে। একটা আর একটাকে অতিক্রম করতে কত সময় নিয়েছে? 12 সেকেন্ড। প্রতিটি ট্রেনের গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করি। তাহলে এইবার একটা ভালো করে জিনিস বোঝো, এইবার আমাদের এখানকার টাইম কত দিয়ে দিয়েছে বলো? 12 সেকেন্ড টাইম দিয়ে দিয়েছে। তাহলে আমাদের দেখো, যখন দুটো জিনিসই চলমান তখন আমাদের এখানে কি আসছে বলো? এখানে নিশ্চয়ই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি আসবে, হ্যাঁ কি না? রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি আসবে, ঠিক তো? তাহলে আপেক্ষিক গতি যদি আসে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়? টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে 240/12, তার মানে আমাদের কি হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। এবার আমাদের এখানে কি করতে বলেছে? কিলোমিটার পার আওয়ারে নিতে বলেছে। তাহলে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে আমাদের কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে, এত কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? 5 দিয়ে 4, 4 18 কত? 72 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এখন এই যে অপশন নাম্বার এতেই রয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা করলে অঙ্ক কাটা, এইখানেই কিন্তু ভুল হয়, এইখানে কোনো 72 কিলোমিটার পার আওয়ার নয়। কেন? এটা রিলেটিভ স্পিড বেরিয়েছে, রিলেটিভ স্পিডের মধ্যে কে কে রয়েছে? দুটো ট্রেনই রয়েছে, দুটো ট্রেনই ঢুকে রয়েছে, এটা আর এটা রিলেটিভ স্পিড। তাহলে দুটোই যেহেতু সমান গতিতে চলছে, এই যে দুটোই যেহেতু সমান গতিতে চলছে, তাহলে আমাদের কনসেপ্টটা কি হয়ে যাবে? দুটোর গতিবেগ কি হাফ হাফ হয়ে গেল। তাহলে হাফ হাফ হয়ে গেল, আমাদের অ্যানসার কত হয়ে গেল? 36 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যানসার। এটা ইজ দা কারেক্ট অ্যানসার। দেখো বুঝতে পারলে কিনা? 72 এর অর্ধেক অর্ধেক করে আমরা নিলাম। পরিষ্কার হলো ব্যাপারটা?